এবার শীতকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শীতের আগমনী বার্তা নিয়ে তাপমাত্রার পারদে নেমেছে রাজ্যে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কম। ভোরের দিকে হালকা কুয়াশার চাদর দেখা গিয়েছে মহানগরের বিভিন্ন অংশে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রির নিচে, যার ফলে রাত ও সকালের দিকে রীতিমতো শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও সপ্তাহান্তে শীতের অনুভূতি সামান্য বাড়তে পারে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি বর্তমানে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। এই জোড়া পরিস্থিতির প্রভাবে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এর ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়তে পারে, তবে তাপমাত্রার পারদ সামান্য ওঠানামা করলেও শীতের অনুভূতি কমবে না। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এই সময়কালে রাত ও সকালে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে শীতের প্রভাব আরও তীব্র হতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা আছে। তাই ওই অঞ্চলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে নিরাপত্তার কথা মাথায় রেখে মৎস্যজীবীরা সীমিত দূরত্ব পর্যন্ত মাছ ধরতে পারেন। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আমরা অনেক দিন আগেই আপনাদের জানিয়েছিলাম যে এবার শীত গত বছরের চেয়ে কিছুটা বেশি অনুভব হতে পারে। তবে ঢাকায় ডিসেম্বরের আগে পূর্ণ শীত আসার সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা কমে কিছুটা ঠান্ডা অনুভব হতে পারে। বাংলাদেশে শীতের তীব্রতা অনুযায়ী শৈত্যপ্রবাহের ধরন নির্ধারণ করা হয়। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয় এবং তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এর উপরে তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ বলা হয় না। তবে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে বা আশেপাশে থাকলে আপনার বেশ শীত অনুভূত হতে পারে। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।